আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলো। কমলপুরে স্বঘোষিত সমাজপতিরা প্রকাশ্য দিবালোকে গৃহবধূর উপর নৃশংসতা চালালেন। জুলাইবাড়ি শাহপাতর এলাকা উন্নয়নের অপেক্ষা, মন্ত্রী নিজ বিধানসভাতে কি উপেক্ষিত মানুষের আশা ভাঙছে। কৈলাসহরে 6 লক্ষ টাকার বিদেশি মদ সহ 2 জন আটক। আগরতলায় বাইক চুরির চক্রে 6 চোর গ্রেফতার, 3টি বাইক উদ্ধার। উদয়পুরে আগামী 3 থেকে 5 জানুয়ারি এবিভিপি ত্রিপুরা প্রদেশের 28তম প্রদেশ অধিবেশন অনুষ্ঠিত। এখন সংবাদ বিস্তারিত। এই যেন আগরতলা চন্দ্রপুরের টাটা কালীবাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। স্বঘোষিত সমাজপতি তথা সমাজ সংশোধক কয়েকজনের উন্মত্ত তাণ্ডবের কারণে কমলপুরের হাড়েরখোলা গ্রামে এক গৃহবধূর শারীরিক নির্যাতন ও ইজ্জত লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার কিছু মানুষ তথা স্বঘোষিত মাতব্বরেরা গৃহবধূ রীনা দাসকে ঘরের দরজা ভেঙে টেনে বের করে আনে এবং তার গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাতব্বররা পালিয়ে যায়। আহত গৃহবধূ রীনাকে পুলিশ পরবর্তী সময়ে হাসপাতালে ভর্তি করায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী রীনা ও তার স্বামী মরণ দাস কমলপুর কলেজ চৌমুনি এলাকায় দোকান ব্যবসা করেন। তার পাশের দোকান চালান তাপস দাস। 2 মাস আগে রীনা স্বামী ও সন্তানদের ছেড়ে তাপসের সঙ্গে চলে যান। এরপরে এলাকার স্বঘোষিত মাতব্বরেরা হুলিয়া জারি করে জানান যে রীনাকে গ্রামে ফিরতে দেওয়া হবে না এবং তাকে সমাজচ্যুত করার ঘোষণা দেন। প্রায় 2 মাস পর স্বামী ও 2 সন্তানদের অনুরোধে গৃহবধূ রীনা ঘরে ফেরেন। এরপরেই মাতব্বরেরা রীনার বাড়ির সামনে জড়ো হয়ে রীনাকে ঘর থেকে বের করার চেষ্টা করেন। 2 সন্তান মাকে বাঁচানোর জন্য ঘরে তালা দিয়ে রাখলেও মাতব্বররা দরজা ভেঙে তাকে টেনে আনে এবং প্রকাশ্যে মারধর করার চেষ্টা করে। এই ঘটনাটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, মাতব্বরদের আইন হাতে নেওয়ার অধিকার কে দিয়েছে? পুলিশ ও প্রশাসন কি এই স্বঘোষিত মাতব্বরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? তবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন। তবে এখন দেখার বিষয় পুলিশ সত্যিকারের কি ব্যবস্থা গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার বাসা কোথায়? আচ্ছা, আপনার যে স্বামীর নাম কি? মরণ রায়। আপনার সন্তান আছে কয়জন? 2 ছেলে। বয়স? 35। ছেলে কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। আচ্ছা, আপনি কেন পালিয়ে গিয়েছিলেন অন্য পুরুষের সাথে? আমি গেছিলাম অন্য পুরুষের সাথে, তার দোকান আমার দোকান একসাথে আসিল, মানে দোকানদারি করতাম একসাথে, মনে করেন চলতাম। তারপরে সে বিভিন্নভাবে প্রলোভন ভয় দেখিয়ে নিয়ে গিয়েছে না? তার নাম কি? তাপস দাস। কি বললেন? তাপস দাস। তার বাড়ি কোথায়? আপনার বাড়ির কাছেই? বেশি দূরে না, এক গ্রামেই। কোথায় গিয়েছিলেন? তাপসের সাথে কোথায় গিয়েছিলেন 1.5 মাস? আগরতলায়। আচ্ছা, আগরতলাতে কবে আসলেন? আজকে 15-20 দিন হলো। আগরতলাতে 15-20 দিন আগে আসলেন। আজকে কোথায় গিয়েছিলেন? কালকে রাত্রে আমার বাড়ির গাটাতে নালামায় গিয়েছিলাম। পূর্বের বাড়ি যেখানে আপনার আমার আগের জামার মরণ রায়ের বাড়ির সামনে। এরপরে কি হলো? আজকে সকালে কি হলো? আজকে সকালে তো তাই নিয়ে কালকে রাত্রে তাই নিয়ে বাইরে রাখছে আমারে, ঘরে ঢুকাইছে না, কইছে আমি গ্রাম লইয়া কাইতে দিব, আমি গ্রামের সব মদ ছাড়া ঘরে আমি বলতে পারতাম না। আজকে গ্রামের লোকে বা কি করলো আপনার সাথে? গ্রামের লোকে আজকে আমি তো আমার 2টা ছেলে আছে, আমি ছেলে লইয়া ঘর আসছিলাম। তারপরে গ্রামের লোক আইসে, আইসেরা আমার কাছে দরজা খুলতাম। আমি আমার ছেলে ছোটো কইছে, মা তোমার মায়েরা লাগবে, তুমি দরজা খুললো না, তোমারে আমি লইয়া মরবো, এই কথা কইছে। আমার খুললেও কইছে। আচ্ছা, ঠিক আছে। এরপর দরজা খুললেন? এরপর দরজা খুলছি না, হ্যাঁ, আমার দরজা খুলছি না, এরা ঘর ভাঙছে, ভাঙ্গা ঘর দরজা ভেঙে ঘর পুরা ভাঙ্গা লাইছে, দরজাও ভাঙ্গা লাইছে, ভাঙ্গা আমার চলে ধরে ঘর থেকে বাইর করছে, বাইর করছে এরা। গ্রামের লোক? হ্যাঁ। এরপর কি করলো? এরপরে বাইর করে এরা যেমনি খুশি মারধর করছে সবাই। এরপরে আমি কইতে পারি না।
দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত জোলাইবাড়ি বিধানসভার সাহাপাথর এলাকায় দীর্ঘদিন ধরেই উন্নয়নের ছোঁয়া লাগেনি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাম আমল থেকে শুরু করে পরবর্তী শাসনকালেও এলাকার সার্বিক উন্নয়ন কার্যত অধরায় থেকে গেছে বলে মত সাধারণ মানুষের। 2023 সালের রাজ্যের বিজেপি জোট সরকারের প্রত্যাবর্তনের পর জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হওয়ার এলাকার মানুষদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। অনেকেই ভেবেছিল মন্ত্রীর নিজস্ব বিধানসভা হওয়ায় এবার অন্তত শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কিন্তু বাস্তব চিত্র যেন সেই আশাকে আজ নিরাশায় পরিণত করেছে। সাহাপাথর এলাকার বর্তমান পরিস্থিতি এমন যে কোথাও কোথাও দেখে মনে হয় যেন এখানে মানুষের বসবাসই নেই। রেললাইন সংলগ্ন এই অঞ্চলটি বিগত কয়েক বছর আগে দক্ষিণ ত্রিপুরা জেলার ভয়াবহ বন্যার সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত আজও পূরণ হয়নি বলে অভিযোগ। কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এলাকার শিশুদের স্কুলে আসা যাওয়া এক বড় সমস্যায় পরিণত হয়েছে। সাহাপাথর এলাকায় অবস্থিত রাজকুমার রজোয়া পাড়া স্কুলে পড়ুয়াদের যেতে হয় কাদামাটি ও জল জমা রাস্তা পেরিয়ে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় অভিভাবকরা বাধ্য হয়ে শিশুদের স্কুলে পাঠানো বন্ধ রাখেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। পানীয় জল, ড্রেন ও যোগাযোগ ব্যবস্থার অবস্থাও শোচনীয়। এখন প্রশ্ন উঠেছে, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি সাহাপাথর এলাকার এই দীর্ঘদিনের সমস্যার দিকে নজর দেবেন? মন্ত্রী হওয়ার পর কি এই অবহেলিত অঞ্চলের জন্য বিশেষ কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে, নাকি জোলাইবাড়ির এই অংশটি উন্নয়নের মানচিত্রেই থেকে যাবে উপেক্ষিত? এলাকাবাসীর একটাই দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে এসে বাস্তব উন্নয়ন। এখন দেখার বিষয় মন্ত্রী হিসেবে শুক্লাচরণ নোয়াতিয়া আদৌ কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন সাহাপাথর মানুষের জীবনমান বদলাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই রাস্তাটা তো অনেক দিনের জন্য মানে গাত্তা হয়ে রয়েছে রাস্তা। স্কুলে অনেক স্টুডেন্ট যায়, বর্ষাকালে আপনার রাস্তা দিয়ে স্টুডেন্ট যাইতে কষ্ট হয়। এটা একটা পাড়ার মেইন রাস্তা হিসেব করলে আমরা এই পাড়ার মানে অনেক রেগা দিয়ে টুকটাক কাজ করাই যায়, কিন্তু বাস্তবতে রাস্তাটা ভালোভাবে হয়েছে না। যার ফলে বর্ষাকালে আমরা এদিক দিয়ে একটা বাইক নিয়ে বা একটা রুগী যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা রুগী নিয়ে যেতেও অনেক সমস্যা। রাত বিরাত আমাদের এই পাড়ার একটা মেইন রাস্তা যদি ভালো থাকে তাহলে পাড়াটা লোকগুলো যাতায়াত করতে ভালো হয় আর কি। ধর্মনগর কৈলাসহর সড়কে পুলিশের বড়সড় অভিযান চলাকালীন কৈলাসহর থানা পুলিশ ভগবাননগর এলাকায় একটি বোলেরো গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। গাড়ি থেকে প্রায় 3000-এর উপর বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। পুলিশ গাড়ির চালক নান্টু দে ও তার সহযোগী প্রিয়তোষ দেকে আটক করেছে। দুজনেরই বাড়ি কৈলাসহর ডলুগাঁও এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ভগবাননগর একটা TR02 কে 1743 নাম্বারের যে বোলেরো মালবাহী গাড়ি, ওই গাড়িটাকে আমরা গোপন খবরের ভিত্তিতে আটক করি। তখন এটা চেক করার পর দেখা যায় গাড়ির উপরে দিয়ে আমাদের যে অ্যানিমেল যে খাবার, ওই ভুসিমাল দিয়ে কিছু ডাকা অনেকগুলি ফরেন লিকার, যেটার মধ্যে আছে পল্টু এবং লর্ডস, যেটা বিলাতি মদ, এটা লুকিয়ে রেখেছে ওইটার মধ্যে। এবং ওইটার মধ্যে একজন যে গাড়ির ড্রাইভার ছিল, ওনার নাম ছিল নান্টু দে এবং প্রিয়তোষ দে। তো আমরা যখন ওইগুলি দেখলাম তখন ওইগুলির বৈধ কাগজপত্র আমরা চেক করি। চেক করার পর দেখা যায় এরকম কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তখন এটা আমরা জানতে পারলাম এটা ধর্মনগর দিক সাইড থেকে একটা গাড়ি, এই গাড়িটা করে টোটাল 3060 বোতল ফরেন লিকার নিয়ে আসছিল এবং অভিযোগভাবে আমরা ওইগুলি নিয়ে আসছিল। সেই মতো আমরা ওইগুলিকে সিজ করি এবং ড্রাইভার যে চালক এবং সহচালক ওদেরকে আমরা অ্যারেস্ট করি। আগরতলার নেহেরু পার্ক সংলগ্ন এলাকা থেকে শিবশঙ্কর রায়ের বাইক চুরি হওয়ার ঘটনার তদন্তে এনসিসি থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অটোকে চিহ্নিত করে এবং তার মালিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আরও তদন্ত চালিয়ে 3টি চুরি করা বাইক উদ্ধার করে এবং মোট 6 জন চোরকে আটক করে।
এনসিসি থানার অফিসার ইনচার্জ ওসি প্রজিত মালাকার সংবাদ মাধ্যমকে জানান, চুরি হওয়া বাইক উদ্ধার এবং চোরদের গ্রেফতারের মাধ্যমে পুলিশের কার্যক্রমে মানুষের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সাধারণ মানুষকে নিরাপদ রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই ঘটনাটি আবারও দেখাচ্ছে যে স্থানীয় পুলিশ প্রয়োজনে দ্রুত এবং কার্যকরভাবে ব্যবস্থা নিতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2025 তারিখে শিবশঙ্কর রায় আড়ালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআইআর রেজিস্টার ও এনসিসিপিএস কেস নাম্বার 83/2025 এবং যে আমাদের নেহেরু পার্ক এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকা থেকে একটা মোটরবাইক চুরি হয়। তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি ফুটেজ করি, দেখি যে আমরা একটা অটোরিক্সা ইউজ করে 3 জন চোর নেহেরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছে। সেই অনুযায়ী আমরা প্রথমে অটোরিক্সাটির স্ক্রিনবোর্ড বের করি, আইডেন্টিফাই করি মালিককে অ্যারেস্ট করার পরবর্তীতে 2 জনের নাম পাওয়া যায়। আমরা 2 জনকে অ্যারেস্ট করি এবং তাদের তদন্তের ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিল সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সোনামোড় থেকে সিজ করি। বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাস্টডিতে আছে, আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক। এবং আরও একটি বাইক ধলেশ্বর এলাকাতে চুরি হয়েছিল এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিল, সেটি আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় আরও একটি মোটরবাইক পাওয়া যায় নাম্বারলেস, সেটা আমরা দেখছি কোথা থেকে চুরি হয়েছে। তো মোট আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, এর মধ্যে আগরতলা থেকে 3 জন এবং বক্সনগর এরিয়া থেকে 3 জন, যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ পের করে দিত। বিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এর ত্রিপুরা প্রদেশের 28তম প্রদেশ অধিবেশন আগামী 3, 4 ও 5 জানুয়ারি 2026 তারিখে গোমতী জেলার উদয়পুরে রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অধিবেশনকে সফল করে তুলতে সমাজের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানান অধিবেশনের স্বাগত সমিতির সভাপতি শ্রী রাজীব দত্ত এবং সাধারণ সম্পাদক শ্রী বিশাল জমাতিয়া। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশের সহ সম্পাদক তথা ত্রিপুরেশ্বরী বিভাগ সংগঠন মন্ত্রী রবিশঙ্কর হালদার এবং ত্রিপুরেশ্বরী বিভাগ ছাত্রী সংযোজিকা চয়নিকা সরকার। আয়োজকদের থেকে জানা গেছে, এই অধিবেশনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500 জন ছাত্রছাত্রী কার্যকর্তা অংশগ্রহণ করবেন। পাশাপাশি এবিভিপির রাষ্ট্রীয় আধিকারিক বৃন্দ এবং ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট মন্ত্রী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষভাবে উপস্থিত থাকবেন। কর্মসূচি অনুযায়ী 3 জানুয়ারি অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রদর্শনীর সূচনা হবে। 4 জানুয়ারি একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 5 জানুয়ারি এবিভিপি ত্রিপুরা রাজ্যের 2026 সালের নতুন কমিটি গঠন করা হবে। এছাড়াও এই প্রদেশ অধিবেশনে শিক্ষা সংক্রান্ত বিষয়, সামাজিক বিষয়, রাষ্ট্র সুরক্ষা এবং নেশামুক্ত ত্রিপুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর একাধিক প্রস্তাব গৃহীত হওয়ার কথা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শুভ সন্ধ্যা সকল সাংবাদিক ভাইদেরকে আমার প্রণাম। উদয়পুরে অনুষ্ঠিত হতে চলছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠনের 28তম প্রদেশ অধিবেশন। এই ছাত্র সংগঠন 1949 সাল থেকে বর্তমান সময়ে নিঃস্বার্থভাবে ছাত্রছাত্রীদের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য নিরন্তর কাজ করে চলছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের 28তম প্রদেশ অধিবেশন মাতা ত্রিপুরা সুন্দরী কর্ণভূমিতে গোমতী জেলার প্রাণকেন্দ্র উদয়পুরে আগামী 3, 4 এবং 5 জানুয়ারি 2026 রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে চলছে। উক্ত অধিবেশনে ত্রিপুরা রাজ্য থেকে আগত প্রত্যেক প্রতিনিধি, কার্যকর্তা, ছাত্রছাত্রী, ভাই বোন এবং সমাজের প্রত্যেক অংশের নাগরিকদের আমাদের স্বাগত সমিতির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের এই অধিবেশনে বিশেষ রূপে উপস্থিত থাকবেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় আধিকারিকগণ এবং ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তিগণ। নমস্কার। সকলকে নমস্কার। আমি কম্পরক দিয়ে কিছুটা বলতে চাই। जों साइमानो बसकां 3, 4, 5 तारिख জানুয়ারি 2026 ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রান্তন ইউনিট যিনি
উদয়পুরনি রাজস্বী কলাক্ষেত্র ও 3 দিন ধরে স্টেটনি কনফারেন্স স্টেট অধিবেশন उन्ना थांगै दङ अ जागा फाइमानजाक फाइनाय जोंनि त्रिपुरानि विभिन्न जिल्लानि যত डेलिगेट्स रग्न जोंनि अखिल भारतीय विद्यार्थी परिषद 28तम जे अधिवेशन ও अधिवेशननि स्वागत समितिनि इंगै যতন খাকুফুর বাই লামসব ত্রিপুরা প্রদেশের 28তম প্রদেশ অধিবেশন আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরে অনুষ্ঠিত হতে চলছে। তাই এখানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের নাগরিকগণদের আমার নমস্কার, যতন খুলুমখা। তো আমরা এই অধিবেশন আগামী জানুয়ারি 3, 4 এবং 5 তারিখ করতে চলেছি বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। তাই সকল অংশের ছাত্রছাত্রী এবং সকল অংশের নাগরিক বৃন্দদের আমি আগ্রহ রাখবো আপনারাও বিদ্যার্থী পরিষদের এই কার্যক্রমে যুক্ত হন এবং দেশের জন্য সমাজের স্বার্থে কাজ করার একটি অঙ্গীকারবদ্ধ হন। সকলকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। আগামী 2026-এর 3, 4 এবং 5 তারিখ 5 জানুয়ারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের প্রদেশ অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি উদয়পুরে। প্রত্যেক বছরের মতো এই বছরও আগামী দিনে সমাজের জন্য কি কি কাজ করতে চলেছি এবং তা আমরা সমাজ ও রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে চলেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।